এরকম বৃষ্টির মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো কেন? তোমার জন্য অপেক্ষা করছি। যে কোনো সময় ভারী বৃষ্টি চলে আসবে। একটা কাজের জন্যই তো ডেকেছে, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, তো 2 দিন পরে এনগেজমেন্ট। আমি অনেকগুলো রিং এর ছবি নিয়ে আসছি। চুজ করো তো কোনটা ভালো লাগে। এই ছবি দেখার জন্য তুমি আমাকে ডেকে নিয়ে আসছো? এটা তো তুমি আমাকে ফোনে পাঠালেই পারতা, চয়েস করে দিতাম। তুমি এত আনরোমান্টিক কেন? আমরা দুজন প্রেমিক প্রেমিকা, সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এত সুন্দর একটা ওয়েদার। এটা তো তুমি আমাকে বললেই পারতে, চলে আসতাম। রিমন, তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমাকে বলেছিলাম আমার এনগেজমেন্টের রিং তুমি নিজে পছন্দ করবে, সবকিছু তুমি নিজে পছন্দ করবে। এটা হবে আমার জন্য সারপ্রাইজ। ঠিক আছে। নীলা, এটা তাড়াতাড়ি আয় না প্লিজ, আপনাকে যেতে হবে। আসছি। বান্ধবীর সাথে তুমি শপিং করতে যেতে পারো, আর আমার সাথে একটু বৃষ্টি বিলাস করতে পারবা না? কি আনরোমান্টিক তুমি। এভাবে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? যাও। আসি। এত কলিং বেল। এই তো তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? তোর কি হয়েছে? কি হয়েছে বল আমাকে। আমার তো সব শেষ হয়ে গেছে। আমি বাসায় ফেরার সময় খুব বৃষ্টি হয়, এটা ছাউনিতে দাঁড়াই। তারপর সেখানে একটা মাস্ক পরা লোক এসে আমাকে এমন ভাবে টেনে এসে গাড়িতে তুলে তারপর আমাকে রেপ করে। আমি সব শেষ করে দিয়েছে। কিছু হয় না, কিছু হয় না। শোন, শান্ত হ, আমি তোর সাথে আছি। ফ্রেশ হবি, গোসল করে নিবি। আয়। তুই এরকম কান্নাকাটি করিস না প্লিজ। আচ্ছা একটু বলতো ওনারা কয়জন ছিল? একজন তুই কি চিনতে পেরেছিস লোকটাকে? মাস্ক পরা ছিল, সাদা শার্ট, আর কিছু দেখিনি। ওর গুড, এইটা আমাদের কাছে দিবে। চল চল, আমার সাথে চল। কোথায় যাবো? থানায় আয়। থানায় যাবো না? না, আমি কোথাও যাবো না। তোর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তুই থানায় যাবি না? কোথাও যাবো না। এগুলো যারা জানি আমি কোথাও মুখ দেখাতে পারবো না। এত বড় অন্যায় যে করছে, তুই তো শাস্তি চাইবি না? না না, এটা করতে গেলে অনেক ঝামেলা করতে হবে। তুই বুঝতে পারতেছিস না, এই কথাটা আমি কাউকে জানাতে পারবো না। আমার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন থেকে মেরে নেবে না রে। আমরা ওরা আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় থাকবে না। বাঁচতে দে না, আমি তো বাঁচা। বলুন আপনাদের অভিযোগ কি? স্যার আমি রেপড, আমাকে রেপ করা হয়েছে। ও মাই গড। আমি অপরাধীর বিচার চাই, আমার সাথে অন্যায়ের বিচার চাই স্যার। আচ্ছা আপনি একটু ঘটনাটা আমাকে খুলে বলুন। সেদিন আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম, তারপর আচ্ছা প্লিজ, আমি বুঝতে পেরেছি। এই শার্টের অংশ আমাদেরকে অনেক হেল্পফুল। আমি বিষয়টা দেখছি। করিম সাহেব, ওনাদের অভিযোগগুলো একটু লিখিত নিতে হবে। আচ্ছা স্যার, রেডি করবো। নীলা, তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে। রিমন, একটা কাজ করা যায়, আমি নিউজটা কভার করি, তাহলে উপকার হতে পারে। খবরদার নাবিল, তুই ভালো করে জানিস আগামীকাল আমাদের দুজনের এনগেজমেন্ট। এই মুহূর্তে এরকম কোনো নিউজ লিক করা যাবে না। কেন রিমন, এই নিউজ করা যাবে না কেন? তুমি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হোক? নীলা, আমি চাই, কিন্তু এই মুহূর্তে যদি এরকম একটা নিউজ লিক হয়, মানুষজন কি বলবে? মানুষ কি বলবে, লোকে কি বলবে, কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কভার করলে দেশের অনেক মেয়ে সচেতন হতে পারবে। নাবিল, আজকে যদি তোর গার্লফ্রেন্ডের সাথে এমন কিছু হতো বা তোর বউয়ের সাথে হতো, তুই কি এরকম নিউজ করতে পারতি? রিমন, আমি তোমার বউ হইনি। আমি এমন কাউকে আমার জীবনের স্বামী হিসেবে চাইও না যে আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে নীলা, নিউজ কভার করুক, কিন্তু আমি চাই তোমার সঠিক নামটা না দিক, ছদ্মনাম ব্যবহার করুক, আর ভিকটিমের সম্পূর্ণ ফেসটা ব্লার করে দিক। আমার মুখ কেন ব্লার থাকবে? আমি ধর্ষণ করেছি যে আমার মুখ ব্লার থাকবে? লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না? লজ্জা তো হওয়া উচিত ধর্ষকের। আপনি আমার মুখ ক্লিয়ার করে নিউজ কভার করবেন এবং আমার সঠিক নাম ব্যবহার করবেন। এই অন্তর, ক্যামেরা রেকর্ড স্টার্ট কর। অসম্ভব, গোটা দুনিয়াটা জেনে গেছে। ওর জীবনে যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এটার জন্য তো ওর কোনো দোষ না। ওর দোষ না থাকলেও ওর জীবনে একটা কালো দাগ লেগে গেছে। ওকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ বলবে ওই যে অমুকের ছেলের বউ, যাতে এখানে ধরছিটা। আমি ওকে বিয়ে করবো, আর এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি এত কিছুর পরও ওকে বিয়ে করার জন্য তৈরি। ওকে ফাইন, আমি এই বিয়ে মানি না, আমার কোনো মত নেই। আমাকে মারছো কেন? আমি কি করছি? মুখে মুখে একদম তর্ক করবি না। আজকে থেকে আমরা যা বলবো তাই হবে, বাসা থেকে একদম বাইরে হবে না। আমি বাড়ির বাইরেও যাবো, ওই জানোয়ারটাকে ধরে শিখির ব্যবস্থা করবো। আমাকে কেউ আটকাইতে পারবে না। দেখছো ওর জিদের কারণে আজকে ওর এই অবস্থা। ওনাকে চাকরি করবে, চাকরি করে আজকে আমাদের মান সম্মান সব নষ্ট করে ফেলছে। এখন ঠেলা সামলাও। এদিকে রিমানের মা ফোন করেছিল, এ বিয়েতে ওনাদের আপত্তি আছে, এ বিয়ে হচ্ছে না। বিয়ে করবো না, সমস্যা কি? আমি একজন শিক্ষিত স্বনির্ভরশীল মেয়ে, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। আমি কারো অনুগ্রহ নিয়ে বাঁচতে চাই না। তোর জন্য না আমার রাস্তাঘাটের মধ্যে ছিছি শুনতে হয়, অপমান শুনতে হয়। কাইন্ডলি থাম এবার। তোমাকে দেখলে সবাই সিসি করে, তুমি কি করো? ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসো। তুমি না পুরুষ মানুষ? হাতি একটা থাপ্পড় দিয়ে তাদেরকে শিখিয়ে দিয়ে আসতে পারো। যার সাথে অন্যায় হয় তার দিকে আঙুল তুলে ছিছি না করে যে অন্যায় করে তার দিকে আঙুল তুলে ছিছি করা উচিত। তাহলে তাকে ধরিয়ে দেওয়া উচিত, আর যার সাথে অন্যায় হয় তার পাশে থাকা উচিত। বলতে পারো না? শুনো, তুমি আমার ভাই, তুমি পারলে ওই জানোয়ারটাকে ধরে দেখাও। আর যদি না পারো আমার পাশে থাকতে, তাহলে আমি যেটা করছি আমাকে করতে দাও। কাজ করতে দিলে কি হবে? শাস্তি হবে ব্যাস, কিন্তু আমাদের মান সম্মান কি ফিরে আসবে? তোর কি করবো? সব তো শেষ, আর তো কোনো উপায় নাই। সবাই মিলে একসাথে গলায় দড়ি দিয়ে মরে যায়। দেখি এসব আইনি ঝামেলা করতে গিয়ে কত ঝামেলা হচ্ছে। তুই কেন আমার জন্য এত কষ্ট করছিস? কারণ আমি চাই অপরাধীর শাস্তি হোক। তুই তো ক্যামেরার সামনে আসবি না, নিজের মুখ খুলবি না, সমাজ ও পরিবারের ভয়ে নিজেকে লুকিয়ে রাখবি। তাই তোর হয়ে যুদ্ধে আমি নেমেছি, আর আমি শেষ দেখে ছাড়বো।
আমার জন্য তুই এত ত্যাগ স্বীকার কেন করবি? আজ তোর সাথে হয়েছে, এই ঘটনা তো আমার সাথেও করতে পারতো। আমিও দেখছি, আমি যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হই তাহলে আমার সাথে কেমন ব্যবহার করতো, আমার সাথে কি কি হতে পারতো। নীলা, তোর বিয়েটা ভেঙে যাচ্ছে, তোর বাবা মা কষ্ট পাচ্ছে, এসব আমার একদম সহ্য হচ্ছে না রে। তুই একটা কাজ কর প্লিজ, তুই রিমন ভাইয়া আর তোর বাবাকে সত্যিটা বলে দে। তুই কি পাগল হয়েছিস? কাউকে এই সত্যটা জানানো যাবে না। কেন? কারণ রিমনকে যদি আমি জানাই, এক কান দুই কান হতে হতে পুলিশ পর্যন্ত চলে যাবে, আর পুলিশ পর্যন্ত গেলে মামলাটা ঢিসমিস হয়ে যাবে। আমি চাই না এই মামলা মিথ্যা প্রমাণিত হোক, আমি চাই অপরাধীর সাজা হোক। তুই কোনো উল্টাপাল্টা করবি না প্লিজ, আমাকে আমার মতো লড়তে দে। আচ্ছা ঠিক আছে। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো? এইটা কেমন ধরনের কথা নিলা? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না? না, পারো না। তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, মানে তোমার আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। পরে কেন দেখা করবো আমি তোমার সাথে? আমার মা অস্বীকৃতি জানিয়েছে, আমি তো জানাইনি। তবে তুমি কি চাও? আমার সবকিছু জেনে শুনে আমাকে এই অবস্থাতে বিয়ে করবা? হ্যাঁ, শুধু এই অবস্থায় কেন, আমি সব অবস্থাতে তোমাকে বিয়ে করার জন্য তৈরি। ঠিক আছে, চলো তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে। পারবে? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। এবার তুমি খুশি তো? খুশির থেকে আমি অনেক বেশি অবাক। যেখানে পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। মাস তোমার মায়ের কথা তোক কান, তুমি তোমার ভালোবাসার মর্যাদা দিলে, আমাকে সম্মান দিলে। তার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। সবকিছুর পেছনে তো একটাই কারণ, কারণ আমি জানি তুমি, কি জানো? তোমার সাথে যা কিছু হয়েছে না, ওর পেছনে তোমার কোনো দোষ নাই। চলো বাড়ি যাই। ওই দেখ, ওই সেই দোষীটা মেয়েটা না, ভালো করে দেখ, ওই দেখ সেই দোষীটা মেয়েটা। না বুরকা পয়লা ঘুরার কথা কোন সাইজা গুজা ঘুরতেছে ভাই? লজ্জা শরম তো নাই, লজ্জা শরম যদি থাকতো এবার বোরকা ছাড়া বেরিতো। নিলাম, বাসায় চলো। আপনার বোনের নাম জানো কি? ও বোন নেই, ধরেন বোন আছে, আর আপনার বোন একদিন বোরকা পরে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো। এরপর আপনারা ভাই হিসেবে কি করবেন? ধর্ষিত বোনকে এলাকায় ঘোরায় ঘোরায় পুরো এলাকার মানুষকে দেখাবেন ধর্ষিত মেয়ে দেখতে কেমন হয়, আর যে ধর্ষণ করেছে তাকে ফুলের বাড়িতে বরণ করে নেবেন, তাই তো? আচ্ছা নীলা, হয়েছে তো, ওরা বুঝতে পারে না যে আমরা ওদের কথা শুনে ফেলবো। আমি ওদের কথা শুনে ফেলেছি, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে ওনাদের মেন্টালিটি এমন কেন? ওনাদের উচিত ছিল আমাকে বলা যে বোন তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার জীবনটা এখনো শেষ হয়ে যায়নি, তুমি হাসি খুশি ভাবে বাঁচো। যে তোমার সাথে অন্যায় করেছে ওই অপরাধী আমরা বিচার চাই, ওকে ধরার ব্যবস্থা করবো, নাহলে জানোয়ারগুলো নির্মূল হবে কোথা থেকে, দেশ থেকে? এই, পারতেন না আপনারা? আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি, আপনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয়নি। আমাদের উচিত ছিল আপনার সাথে যে অন্যায় করছে তারে খুঁজে বের করা, শাস্তি দেওয়া। ধন্যবাদ। আমরা বাজে মন্তব্য করবো না, জানোয়াররা খুঁজে বাই করবো। দেখলে, প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে। চল। বাহ, আজকে সবকিছু কি তুমি নিজে রান্না করেছো? হ্যাঁ, মাকে ডাকো। তুমি দেখে নিয়ে আসো, মা খুশি হবে। মা, বলো। টেবিলে খাবার দিয়েছিলাম, আসেন। শোনো মেয়ে, আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কেন মা, আমার হাতে রান্না কি খাওয়া যাবে না? খাওয়া যাবে কিনা সেটা তো পরের কথা, তোমার হাতের স্পর্শ করে রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। কেন মা, আমি কি করেছি? আমার অপরাধ কি? এই সমাজ, সমাজের পুরুষ মানুষ না হয় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলতে ব্যস্ত, কিন্তু আপনি তো একজন নারী। আপনি একজন নারী হয়ে কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর আল্লাহ না করুক আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? কি হলো মা, চুপ করে আছেন কেন? কি রান্না করেছো? চল, তোমার হাতে রান্না খাবো। আর একজন মা হিসাবে আমি দোয়া করবো যে তোমার এই সর্বনাশটা করেছে, আল্লাহ যেন তার বিচার করে, উচিত শিক্ষা দেয়। থ্যাংক ইউ মা, আসেন। আচ্ছা, একটা কথা বলি, আমার মনে হয় কি, মাও যদি এখন তোমার প্রায় কোনো রেগে নেই, তাছাড়া পরিস্থিতিও ঠান্ডা আছে, এসব ঝামেলা থেকে বের হয়ে আসো। শোনো, আমার পরিবারের পরিস্থিতি ঠান্ডা হলেও এখনো সে অন্যায়কারীকে ধরে শাস্তি দিতে পারি নাই, আর ওকে আমি যতদিন শাস্তি দিতে না পারছি ততদিন তো আমি শান্ত হবো না। জানোয়ারকে তো আমি শাস্তি না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হবো না। আমার মনে হয় না ওটাকে আর খুঁজে পাবা, আর তাছাড়া আমার না তোমাকে নিয়ে অনেক ভয় হয়। আমার মৃত্যু তো সেই দিনই হয়ে গেছে, এখন আমি আর কোনো কিছু ভয় পাই না। আমি শুধু একটা জিনিসের চাই, যাতে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের বিচার হোক, আর তুমি আমার পাশে থাকবা, ব্যাস। হ্যাঁ বুঝেছি, আমার নীলা অনেক সাহসী, আর আমি পাশে আছি। স্যার, নীলা ম্যাডামের এর কোনো আপডেট আছে? তদন্ত এখনো চলছে, কিছু তথ্য কালেক্ট আমরা করেছি, খুব শীঘ্রই রেজাল্ট পাবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি নীলা। হ্যাঁ নীলা, হ্যাঁ বলেন। আমি আসামিকে খুঁজে পেয়েছি। মানে কে সে? কালকে থানায় আসবো, আসার সময় আসামিকে সাথে নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ ওকে, রাখি। অপরাধীকে পাওয়া গেল? তাই তো বলুন। মিস নীলা, আমাকে গতকালকে আপনি ফোনে বলেছিলেন আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন, কিন্তু আমি তো কোনো আসামি দেখছি না। আসামি আমার পাশেই বসে আছে, এই যে মানুষ রূপে জানোয়ার, আমাকে সেদিন ওই ধর্ষণ করছিল। তুমি সব কি বলছো? চুপ! তুই সেদিন এখানে ছিলি না? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস নাই? এই জানোয়ার! পাগলামি করো না। একটা কথা বলবি না তুই? তোর চরিত্র এত খারাপ, আমি তোর কাছে কেমনে পারছি বল? স্যার, এই জানোয়ারটা সেদিন আমাকে রাস্তায় একাবে ধর্ষণ করছে, ওকে আপনি শাস্তি দেবেন। প্লিজ থানার মধ্যে কোনো রকম সিনক্রিয়েট করবেন না। কারণ আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক? এও কি সম্ভব? নীলা,
আজকে আমার অফিসে মিটিং আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো। লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? কখনো লাগবে। সাদা শার্ট অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। দাও। তোমার এই শার্টটা এরকম ভাবে ছেঁড়া কেন? যে দাগ গুলাই। আরে এই শার্টটা কিন্তু ফেলে দিছি, মা বোধহয় আবার এটাকে ভিতরে রেখে দিছে, এটা ফেলে দিয়ে আসি। কিন্তু এটা ছিঁড়লো কিভাবে? বন্ধুদের সাথে বাইক চালাতে গিয়েছিলাম, তারপর পড়ে গেলাম, আর পিছনে যেটা বসছিল টেনে বসে পরে ছিঁড়ে গেছে, এটা ফেলে দিচ্ছি। আপনি চাইলে একটু শুনে দিয়ে দেবো। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ, শপিংয়ে যেতে হবে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, সেদিন তুই আমাকে যে শার্টের টুকরাটা দিয়েছিলি, ওই ছেলেটার শার্ট থেকে কি ওইটুকুই ছিঁড়তে পেরেছি, নাকি আর কোনো জায়গায় ছিঁড়েছিল শার্টটা? মনে হয় যতটুকু ধরেছিলাম অতটুকু ছিঁড়ে গেছে। আর কোনো ক্লু যেটাতে অপরাধীকে শনাক্ত করা যাবে? একটু মনে কর না প্লিজ, মনে করি কোনো কিছু। হ্যাঁ মনে পড়েছে, বল বল। ওই ছেলেটার বাম পাশে পুরোটা কাটা, একটু আলাদা অতটুকু দেখতে পেরেছি। এখন আপনি কি করবেন? তুমি তো আপনার স্বামী। আমিও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে, কাজটা তুমি মোটেও ভালো করোনি। অফিসার, আইন অনুযায়ী নীলা আমার স্ত্রী, আমি আমার স্ত্রীর সাথে যাই করি না কেন, তার জন্য আমার শাস্তি কিসের? আমি তো কোনো শাস্তি ডিজার্ভ করি না। শাস্তি তো হবে, কারণ তুমি ঘটনা অনুযায়ী আমার সাথে যা করেছো সব বিয়ের আগে, সুতরাং সেটা রেপ। আর তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে। নীলা, তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি, তা হয়েছে রুনার সাথে হয়েছে। তুমি এরকম ভাবে মিথ্যা প্ররোচনা আমাকে ফাঁসাতে পারবে না। এই আইনের ফাঁকফোকর দিয়ে যে কোনো মূল্যই হোক আমি বের হয়ে যাবো। স্যার, প্রমাণ পেয়েছেন না? এত সোজা না, টাইম হচ্ছে। স্যার আসি। তুই ফাঁক ফোকর দিয়ে বেরোবি, তাই আইনের কোন ফাঁক ফোকর দিয়ে বের হস সেটা আমিও দেখবো, কথাটা মনে রাখিস। আমাকে যে ধর্ষণ করেছিল আজ সে ধরা পড়েছে। প্রত্যেকটা ধর্ষকের বিচার হওয়া উচিত এবং ধর্ষকের শাস্তি সবার আগে ধর্ষিতা চাওয়া উচিত। আর তাই সমাজ আর পরিবারের সবার আগে ধর্ষিত পাশে এসে দাঁড়ানো উচিত। আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি, কারণ আমি আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরে আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি। তাই আমি নিজেকে নিয়ে আজ গর্বিত। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পারা। আমার জন্য আর কত নীলা, এখন আর আমি ভয় পাই না। এখন আমি আমার নিজেটা বলতে চাই। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, ও ছিলাম আমি। লোক, পরিবার, লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারি, কিন্তু আমার হয়ে আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে। তো এখন আমি নিজের যুদ্ধ নিজেই করি। আমি একজন ধর্ষিতা, আমাকে ধর্ষণ করেছে রিমো। আমার স্বামী একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হওয়া উচিত।